হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আমি সুদীপ। আমার ইউটিউব এবং ফেসবুক, তারপরে ইনস্টাগ্রামে রয়েছে সুদীপ বলে, বা আপনারা সার্চ করবেন আর্ট রাইটার বলে, ওখানেই পেয়ে যাবেন। তো আমি আগের ব্লগে বলেছিলাম বৃহস্পতিবার বেরোবো, একটু ঘুরতে বেরোনোর কথা ছিল। বৃহস্পতিবারও বেরোবো। আর এখন বাজে ঘড়ির কাটায় 4:10। তো এরপরে একটু পরে বেরোবো, ওই 4:20 দিকে বেরোবো। ওরা নেতাজি নগরে ওয়েট করছে, আমি যাবো অ্যাডভেঞ্চারটা নিয়ে আসছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম অ্যাডভেঞ্চারটা নিয়ে যাব। তো আমি এখন রয়েছি রাধামণিতে। তো এটা হচ্ছে যে দোকানের ছাদ, দোকানের ওপরে ছাদে রয়েছি, মানে গোডাউন যেটাকে বলে, দোকানের গোডাউনের ছাদে রয়েছি। তো এখান থেকেই আমি নেতাজি যাব। ওরা নেতাজি নগরে দাঁড়িয়ে আছে, আরও দুটো বাইক একসঙ্গে অ্যাড হবে, ওরা সবাই একসাথে মিলে আমরা যাব। তো কোথায় যাচ্ছি এটা ভিডিও চলতে চলতে বলবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? তো এখন বেরিয়ে পড়ছি, একটু ঘুরতে যাব বলেছিলাম যে বেরিয়ে পড়ছি। এখন আছি রাধামণি থেকেই বেরোলাম, দোকান থেকেই যাচ্ছি। চলো, কোথায় যাব কোনো ঠিক নেই। ওরা নেতাজিতে দাঁড়িয়ে আছে, 3জন দাঁড়িয়ে আছে, সঞ্জু দাঁড়িয়ে আছে, নীতিশ আছে, বিশ্বজিৎ আছে। এখন আছি রাজগোদাতে, খুব সুন্দর একটা প্লেস। এখানটায় আমি বেশিরভাগ টাইমটাই এখানটায়, যখন মানে দোকান আছে না, ছুটি থাকে, ফ্রি থাকি, তখন এখানটাই বেশিরভাগটা আমি সময়টা কাটাই। ফটো টটো তুলতে আসি, না হলে কোলাঘাটে। তো এখন কোথা যাব কোনো ঠিক নেই। তো ওদের কাছে যাই, কোথা যাই বলে দেখি। তো চলো। क्या बात है, awesome awesome। টোলে ঢুকছি, সোনাবেদা টোল ট্যাক্স। তো বাইকে তেলও নেই, রামতরকে গিয়ে তেলটা ভরতে হবে। ওরা কোথায় দাঁড়িয়ে আছে? এই তো দাঁড়িয়ে আছে। আজকে ভার্সন 3 নিয়ে আসছে। ওই বাইকটাতে রয়েছে নীতিশ আর বিশ্বজিৎ, এটাতে সঞ্জু আছে আর আমি আছি। ওরা আজকে বাইক নিয়ে আসেনি, একটা বাইক কম আছে। ভার্সন 3 নিয়ে আসছে ওরা আজকে, নাহলে নীতিশ নিয়ে আসতো জিটি। ও নতুন নিয়েছে, কিছুদিন হবে, জিটি নিয়ে আসতো। আর লালুর মানে বিশ্বজিৎ যাকে বলে আমরা, বিশ্বজিতের একটা হোন্ডা ও নতুন নিয়েছে, এই প্রায় 2-3 মাসেরও হবে। আর নীতিশ যে জিটিটা নিয়েছে এই বেশি দিন হবে নি, এই 1 মাসেরও হবে, তাও 1 মাসও হবে নি। ও জিটিটা আজকে নিয়ে আসেনি, নাহলে দেখাতাম। তো রামতরফে গিয়ে এখন ফুয়েল আপ করতে হবে। তো রামতরফ চলে আসছি, ফুয়েল আপ করাবো।
তো ফুয়েল আপ হয়ে গেছে, এবারে বেরোচ্ছি। রামতরক থেকে বেরোচ্ছি, ফুয়েল আপ হয়ে গেছে। রামতরকের সিগন্যাল এখন আবার ভাই এমন সিগন্যাল ফিরিয়ে দেয় ফটাক করে, গাড়ি কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। তো কাকাটা সাইড দিয়ে দেখছে। কাকাটা ওখানে সাইড দিয়ে দেখছে। তো অনেকদিন পরে অ্যাডভেঞ্চারটাকে নিয়ে বেরিয়েছি, মানে যেটাকে আমি নাম দিয়েছি প্রিয়তমা বলে। ওদের প্রিয়তমা নিয়ে অনেকদিন পরেই বেরিয়েছি, প্রায় 2 সপ্তাহ। এই কি হলো, কোন দিকে যাবে ও খুঁজে পাচ্ছে না। যাই হোক, ওরা তো আর কথা বলতে পারেনি না। যদি কথা বলতে পারতো, আমাদের মতন যদি চলাফেরা করতে পারতো, তাহলে ওরা নিজেরাই বুঝতে পেরে যেত। তো নীতিশ ভাই ওর R15টা নিয়ে আসছে ভাই, সেরা। এটা মেছেদার ব্রিজে উঠছি, সাইড দিয়ে চলে গেছে মেছেদার রেল স্টেশন। আরে ভাই ও হচ্ছে যে নীতিশ, নীতিশ যাচ্ছে, ফর্মে আছে আজকুবো। এটা হচ্ছে যে মেছেদার ব্রিজ। তো চলো, এটা হচ্ছে যে কোলাঘাট, কোলাঘাট টাউন, যেখানটায় কেটিপিপির মেলা হয়। এটা মনে হয় ফার্স্ট গেট, এখান থেকেই গেট শুরু হয়, মেলাটা শুরু হয়। কেটিপিপির মেলা মানে কোলাঘাটের সব থেকে বড় মেলা, যেটা এবছর হবে মনে হচ্ছে এই জানুয়ারি মাসের 5 তারিখ না কত তারিখ একটা বলেছিল। এই হচ্ছে যে কোলাঘাটের একটা ব্রিজ, রাউন্ড। আই এম লাভলি রাউন্ড। এই রাউন্ডটাতে যখনই আসি হেভি মজা লাগে, এই রাউন্ডটাতে ঘুরে বাইক নিয়ে। এই যে রাউন্ড এখান থেকে শুরু হলো, লাভলি রাউন্ড, লাভলি। হেভি লাগে, অসম অসম, খুব সুন্দর। এই রাউন্ডটাতে ঘুরতে হেভি, খুব মজা লাগে। তো তোমরা এখানে কে কতবার এসেছো এই রাউন্ডটাতে বাইক নিয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে এই রাউন্ডটাতে। আমার তো খুবই 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 অস্বাভাবিক, খুবই ভালো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার কেমন লাগে ওই রাউন্ডটাতে ঘুরে, কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো সঞ্জু ভাই পেছনে বসে আছে, কোনো কথা বলছে না, চুপচাপ। অন্যদিন বক 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 করে।
ওখানটায় পুলিশ চেকিং হচ্ছে। তো সাইডের রোডটা চলে গেছে, ওটা হাওড়া কলকাতা চলে গেছে। ও সাইডের রোডটা চলে গেছে হচ্ছে যে ওটা মেদিনীপুর গিয়েছে, ওটা চলে গেছে মেদিনীপুর ওই সাইডের রোডটা, আর এটা চলে গেছে কলকাতা। সাইডে রয়েছে শের পাঞ্জাব, পেরিয়ে চলে আসছি মনে হয়, না এই তো সাইডে রয়েছে শের পাঞ্জাব, কোলাঘাটের সব থেকে বড় রেস্টুরেন্ট। এটা হচ্ছে যে কোলাঘাটের নদী, সাইডে রয়েছে কোলাঘাটের নদী, দু সাইডেই রয়েছে, ওপরে ব্রিজ, আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটা কোলাঘাটের নদী। ওই সাইডের ব্রিজটা আসার সময় হেভি লাগে, খুব সুন্দরই লাগে যখন ট্রেন যায়। তো এখন বাম দিক নেব, ব্রিজের নিচে দিয়ে ওপারে যাব। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, সাইডে বৃদ্ধাশ্রম রয়েছে, ওপারে যাব। একটা কোলাঘাটের সুন্দর জায়গা আছে, আরও যদি একটু আগে আসতাম না ভালো লাগতো জায়গাটায়, ফটো তোলার জন্য হেভি জায়গা ওটা, মানে খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা সেটা। যদি একটু আগে আসতাম ভালো হতো, ফটো তুলতাম একটু। এখানটা একটু সাউন্ড বাড়িয়ে দেখি কেমন আওয়াজ। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে জায়গাটা কোথায় দেখাচ্ছি চলো। সোনার বাংলা যে হোটেল আছে, বাবা কি স্লিপ খাচ্ছে। সোনার বাংলার যে হোটেল আছে ওর কিছুটা আগে একটা ফাঁকা নদীধার আছে, রূপনারায়ণ নদীধার, ওখানটায় ফটো তোলার জন্য হেভি জায়গা, ফটো তোলার জন্য বা অনেকে ঘুরতে আসে। এই বিকেল টাইমটাই ভিড় হয় ওখানটায় বেশি, কিন্তু ওখানে অনেক কিছু রিস্ক আছে, মানে অনেকক্ষণ দাঁড়ালে পুলিশ তাড়া করে ওখানটায়, মানে বেশি ভিড় হয়ে গেলে পুলিশ তাড়া করে। এই যে সেই জায়গা, দাঁড়ানোর জায়গা নেই, কোথায় দাঁড়াবো।
এখানে এসে একটু ঘুগনি ফুচকা খেলাম, তারপরে একটু দুদিকে ঘুরে এলাম সোনার বাংলার কাছ থেকে, তারপরে ওদিকে গিয়েছিলাম পিছন পাশে, ওদিকে গিয়েছিলাম। তারপরে এবারে একটু বেরোবো, অনেকটাই সন্ধে হয়েছে, এবারে বেরোবো। দেখো ওখানটায় আমাদের সেই প্রিয়তমা রয়েছে, যেটা আমি নাম দিয়েছি প্রিয়তমা, ভালো হয়েছে। এই যে অ্যাডভেঞ্চার, ওদিকে রয়েছে নদী, রূপনারায়ণ নদী। ওই সেই দিকটাতে রয়েছে থার্মাল গেট, মানে বিদ্যুৎ উৎপন্ন হয় যেখান থেকে। এদিকটায় রয়েছে ব্রিজ, অতটা বোঝা যায়নি, অন্ধকার হয়ে গেছে। তো চলো এবারে বেরোনো যায়। তখন বেরাবো, বেরিয়ে পড়ছি, গাড়ি স্টার্ট মারবো। গাড়ি স্টার্ট মারবো, এবারে বেরোবো। ওই কি ভার টানতে হবে পিছনে। তখন বেরিয়ে পড়ছি, এটা হাই রোডের ওখানটায় গিয়ে চা খাবো। কোলাঘাটের ওখানটায় নাকি বিশাল ফেমাস চা, প্রচুর ভিড় হয় এই সন্ধ্যের সময়টা। ওখানটায় চিকেন পকোড়া আর তন্দুরি চা, অনেক রকমের চা পাওয়া যায়, লঙ্কা চা, মানে 7-8 রকমের চা পাওয়া যায় ওখানটায়। তো ওখানটায় এখন চাটা খেয়ে বেরোবো, তারপরে সোজা বাড়ি যাব। যদি মনে হয় একটু চা গ্রামে ঢোকবো, রামতরফে ডান দিকে পড়বে চা দোকানটা। এই যে চা দোকান, ওই যে চা দোকানটা। এখানেই বন্ধ করবো। নীতিশ গিয়েছে চা আনতে, দেখি চা আর কি কি আনে ও। চলে আসছে চা, আর এদিকে রয়েছে ভেজিটেবল, এটা হলো তন্দুরি চা। এখানটায় চা নিতে হয়, এই জায়গাটাই অর্ডার দিতে হয়। দিকটায় রয়েছে অ্যাডভেঞ্চার, ওদিকটাতে রয়েছে অ্যাডভেঞ্চার। এখন বেরোবো, বাড়ির দিকে যাবো। ওই যে রয়েছে অ্যাডভেঞ্চার, বের করবো। এখন বেরিয়ে পড়ছি, এটা বাড়ি যাব। তো এই দোকানটা পড়বে যারা দীঘার দিকে যায় বাম সাইডে পড়বে, আর যারা কলকাতার দিকে যায় তাদের পড়বে ডান দিকে। তো এখানে চাটা খুব সুন্দরই করে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে চা খেতে, চা পকোড়া, তারপরে সকালে লুচি টুচি অনেক কিছুই পাওয়া যায় মনে হয়, যতটা সম্ভবত। তো এখন বাড়ি যাব, অনেক আড্ডা টাড্ডা মারা হয়ে গেছে। এখন বাজে 6:46, তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, বাড়ি যাব এখন। এই যে কোলাঘাটের ব্রিজ, সাইডে ওটা ভাঙা ব্রিজ। ওখানটায় কিছুদিন আগে প্রচুর লোক টোক আসতো, আগে প্রচুর লোক আসতো ফটো তোলার জন্য। তো এখন বন্ধ করে দিয়েছে ব্রিজটা, কিসের জন্য জানি না। দু সাইডে রয়েছে রূপনারায়ণ নদী।
সেরা সেরা। তো এটা হচ্ছে যে মেছেদা। মেছেদার ব্রিজ এটা। বাম দিকে রয়েছে বাস স্ট্যান্ড, দীঘা যাওয়ার বাস স্ট্যান্ড। দীঘা আরো অন্য অন্য জায়গারও বাস আছে। তো এখন চলে আসছি নেতাজি নগর। ডান দিকে রয়েছে আমাদের গেস্ট হাউস, বড় পাপা গেস্ট হাউস। তো ভাবছিলাম বাড়ি চলে যাব, বাড়ি যাব না, একটু টোল থেকে ঘুরে আসি। পেছনে সঞ্জু রয়েছে, ও বলতো চল একটু ঘুরেই আসি তাহলে। তাই জন্য যাই একটু টোলের দিকে, দোকানপাট সব ভেঙে দিয়েছে, একটু দেখে আসি কিরকম কি অবস্থা। তো টোলে শুভদেরই দোকানে যাব। ওদের দোকানটা ভেতর দিকে করেছে একটু, ওখানটায় বাইরে দোকান ছিল, ভেতর দিকটাই করেছে। ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে। এই রয়েছে শুভদের দোকান। গাড়ি রাখবো কোথায়? এই যে রয়েছে শুভদের দোকান, সেই ভেতরের দিকে করেছে। আর এই বলছি শুভদের দোকানে আসছিলাম, টোলে বেরিয়ে পড়ছি। সে প্রিয়তমা, এখন গাড়ি স্টার্ট মেরে যাবো। এখন বেরোবো। রেডি, স্টার্ট করছি। এবারে সোজা বাড়ি যাব। এখন বাজে 7:13। এখান থেকে সোজা বাড়ি যাব। আস্তে আস্তে করে বেরিয়ে যাব। এখান দিয়ে বাম দিকে নিয়ে নেবো, বাড়ি যাব। এত ভিড় কেন? এখানটা একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ি যাব। এটা হচ্ছে যে নেতাজি নগর বাজার। সন্ধ্যের টাইমটায় ভিড় হয় প্রচুর। একটু ওই মিষ্টি দোকানে আড্ডা মারবো, তারপরে দেখি বাড়ি যাব। তো এখন বাড়ি চলে আসছি, এখন বাজে 8:10। তো আজকে অ্যাডভেঞ্চারটা নিয়ে বেরিয়েছিলাম, কেননা আগের ভিডিওতে বলেছিলাম যে বৃহস্পতিবার বেরোবো, তাই জন্য আজকে অ্যাডভেঞ্চারটা নিয়েই বেরিয়েছিলাম। তো একটু আগে বাড়ি এলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, কেননা অনেকটাই বড় হয়ে গেছে। অ্যাডভেঞ্চার নিয়ে ফার্স্ট টাইম ভিডিও করলাম। তো অবশ্যই তোমরা পাশে থেকো, সাথে থেকো, এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে, পরের ভিডিও দেখার জন্য। এবং অ্যাডভেঞ্চার নিয়ে এখন প্রায় ভিডিও আসতে চলেছে, অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। পাশে থেকো, সাথে থেকো, আবার নেক্সট ভিডিও, ভালো ভিডিও দেখার জন্য। তো তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলবে। বাই। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।